আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এখন আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন, আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি। 1 কাপ পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। তারপরে আমি সেই যতটুক পরিমাণে চিনি নিয়েছিলাম ততটুক পরিমাণে ময়দা নিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসাথে চালনি দিয়ে চেলে নিব। দেখুন, আমি সবগুলো একসাথে চালনি দিয়ে চেলে নিব। এখন আসলে বাচ্চাদের টিফিন রেডি করা সবার একটা টেনশন হয়ে দাঁড়িয়ে যায়। তাই আমার বাচ্চাদের নিয়েও আমি ঝামেলা মনে করি। তাই আজকে ঝটপট একটা টিফিন বানিয়ে ফেললাম। দেখুন, গল্প করতে করতে আমি চলে এসেছি। চিনি এবং ডিমটা আমার হাতে সময় নেই, তাই আমি হ্যান্ড উইক্স দিয়ে করলাম না। বিটারে আমি 2 মিনিট বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এটা একসাথে মিক্স করে নিতে পারেন। সেক্ষেত্রে অনেক ভালো করে ফেটাবেন যেন ডিমটা একদম ফেনা ফেনা হয়ে যায়। দেখুন, আমি 2 মিনিট বিট করে নিয়েছি এবং যে আটাগুলো আমি চেলে রেখেছিলাম সেই আটাগুলো একসাথে আমি মিক্স করে নিব হ্যান্ড উইক্সের মাধ্যমে, এবং ব্যাটারটা অনেক ঘন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করব। আমি আপনাদের দেখাবো ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। দেখুন, আমি দুধ মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে আছি। আসলে এইটা 10 মিনিটে টিফিন রেডি হয়ে যাবে। প্যানকেকটা আপনারা এইভাবে যদি বানান একদম পারফেক্ট হবে এবং কোনো ঝামেলা ছাড়াই 10 মিনিটে আপনারা রেডি করতে পারবেন। এখন আমি 1 ফোঁটা পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আসলে আমি মিস্টেক করছি, ভ্যানিলা এসেন্স আমি না নিয়েই দিতে লাগছিলাম। এখন আমি দেখুন 1 ফোঁটা আমি দিয়ে দিলাম, কারণ বেশি দিলে একদম গন্ধ করবে। ডিমের ফ্লেভারটা যেন না থাকে সেজন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা যদি চান যে রকমের ফ্লেভার পছন্দ করেন সেটাই দিতে পারেন, সমস্যা নেই। আমি ভ্যানিলাটা দিলাম এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল ইউজ করে দিলাম। এখন সবগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আমি চলে যাব চুলায় আমি একটা প্যান আগের থেকে গরম বসিয়ে রেখেছি। দেখুন, ঘনত্বটা দেখলে আপনারা বুঝতে পারছেন কী রকম হয়েছে। আপনারা এইভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবেন, তারপরে আপনারা বানাবেন। এইভাবে যদি আপনারা টিফিন বাচ্চাদের দেন, বাচ্চারাও খুশি হবে, বাট আপনাদেরও সময় অনেকটাই বেঁচে যাবে। সহজ পদ্ধতিতে এই প্যানকেকটা অবশ্যই বানাবেন। দেখুন, আমি একটা প্যান নিয়েছি, প্যানে অল্প পরিমাণে তেল দিলাম। একটা টিস্যু দিয়ে আমি সেই তেলটা মুছে দিব। এই কেকটা বানানোর সময় আপনারা খেয়াল রাখবেন একদম অল্প আঁচে কেকটা বিট করতে হবে এবং রান্না করতে হবে যেন কেকটা পুড়ে না যায়। বেশি হিট দিলেই কেকটা কুক করার সময় কিন্তু পুড়ে যাবে। সেজন্য হচ্ছে যে আপনারা অল্প আঁচেই কেকটা রান্না করবেন। এই যে দেখুন, আমি এখন 2 মিনিটের মতো ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে কেকটা। এই দেখুন, অনেক সুন্দর ফুটেছে। এখন আমি ওই পাশটা উল্টায় দিব। আপনারা দেখতে থাকুন। দেখুন নিচটা কি সুন্দর কালার এসেছে এবং একদম ফুলে গেছে। আপনারা দেখলে বুঝতে পারছেন কেকটা কি সুন্দর হয়েছে। দেখুন, একদম নরম তুলতুলে তুলার মতো প্যানকেক রেডি এবং বাচ্চাদের টিফিনও রেডি। আপনারা দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদের টিফিন দিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটা কেক বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এটারও কি সুন্দর কালার এসেছে, একটুও পুড়ে যায় নাই। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং বাচ্চারা অনেক খুশি হবে এরকম টিফিন যদি পায় তারা। আর আপনিও অল্প সময়ের ভিতরে বানাবেন, মাত্র 10 মিনিটেই কেকটা বানানো হয়ে যায়। দেখুন, এই পাশটাও পুড়ে নাই, একটা সুন্দর কালার এসেছে। এইভাবে আমি বাকি যতগুলো কেক আছে সবগুলোই বানিয়ে ফেলবো। দেখতে থাকুন আপনারা আমি কিভাবে বানাই। দেখুন, আমি সবগুলোই কেক বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। আমার একটা ডিমে মাত্র 6টি কেক হয়েছে। দেখুন,
বন্ধুরা, আমার ভিডিওটি সবাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমি যা নতুন নতুন ভিডিও দিব সবগুলোই আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। সেজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।